জমে উঠেছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পূর্বাচলে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, আজ বাণিজ্য মেলার ২০তম দিন, অর্থাৎ মাসের শুরু থেকে ২০টি দিন ইতিমধ্যে পার হয়ে গেছে এবং আজকে এসে যেটি দেখা যাচ্ছে, ক্রেতা এবং বিক্রেতারা যেটি বলছেন যে আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে বাণিজ্য মেলার ক্রেতার উপস্থিতি তত বাড়ছে, দর্শনার্থীর উপস্থিতি তত বাড়ছে। সকাল 10টা নাগাদ মেলার ফটক খুলে দেওয়ার পর থেকে দেখা যায় দর্শনার্থীরা আসতে শুরু করেন এবং মেলায় যেহেতু এই বছর ৩৬২টি স্টল পেভিলিয়ন অংশগ্রহণ করেছে, যেখানে বিদেশি স্টল আছে মাত্র 11টি। বেশিরভাগ ক্রেতারাই তাদের পছন্দের তালিকায় রেখেছেন দেশি পণ্য। বিশেষ করে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গৃহস্থলী পণ্য যেগুলো আছে সেগুলোর দোকানগুলোতে ভিড় আছে বেশি এবং নারীদের প্রসাধনীর যেসব জিনিসপত্র আছে সেগুলোতে ভিড় আছে। পাশাপাশি নানা ধরনের জিনিসপত্র, বিশেষ করে ঘরের জিনিসপত্র যেগুলো আছে সেগুলোতেও মানুষজনের ভিড় দেখছি। তবে ক্রেতাদের দর্শনার্থীদের সাথে আমরা যেটি কথা বলছিলাম যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও এখানে আসলে এই বছর তুলনামূলক কম অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গন থেকে হয়েছে, কেননা মাত্র 11টি স্টল, সেখানে 7টি দেশের বিক্রেতারা স্টল নিয়ে পেভিলিয়ন নিয়ে তাদের পসরা সাজিয়ে বসেছেন। যেটি আসলে দেখা যাচ্ছে যে মেলা যতটা শেষের দিকে যাচ্ছে ততই ক্রেতা দর্শনার্থীর পরিমাণ বাড়ছে। তবে সেই যেই অভিযোগটা তারা করছেন সেটির বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। দু একটি দোকানে শুধুমাত্র দেখা যায় তার্কিশ দু একটি দোকানে এসব পণ্য নিয়ে বসেছেন বিদেশি, এবং ভারতীয় এবং পাকিস্তানি কিছু পণ্য তারা সাজিয়েছেন। আর বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন আসলে ভিড় করছেন, যেটি বলছিলাম যে নারীদের যে প্রসাধনী সামগ্রী আছে সেগুলোর ক্ষেত্রে তারা ভিড় করছেন। তবে দিন যত যাচ্ছে আসলে মেলা আরো বেচা কিনা বাড়বে এমনটা প্রত্যাশা করছেন বিক্রেতারা। যেমনটা আসলে ছুটির দিনে হয়, এখন অন্যান্য দিনেও কিন্তু মেলা এই দর্শনার্থীর পরিমাণ বাড়ছে। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান।